ইন্ডিয়াতে ইলিশ গেলে আমাদের সমস্যা কোথায়? দেখেন, ইন্ডিয়াতে যদি ইলিশ ফ্রিতে যায়, উপহার স্বরূপ যায়, তাহলে হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু যদি আমরা ইন্ডিয়ার কাছে ইলিশ বিক্রি করি, তাহলে এতে সমস্যার কিছু হওয়ার মতো না। অনেক হুজুরের পোস্ট দেখি, অনেক আলেমদের পোস্ট দেখি যে তারা পোস্ট করতেছে যে দাদা বাবুদের কাছে ইলিশ যাচ্ছে। কথা হচ্ছে, ইন্ডিয়াতে সব দাদা বাবু, মানে ইন্ডিয়াতে যারা আছে সবাই কি হিন্দু? সবাই তো হিন্দু না। ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে যে ইলিশ যাচ্ছে, তার অনেক অংশ তো কোনো মুসলমান না কিনতে পারে না। আলেমদেরকে আমি নোটিস করব যে বিশেষ করে দারুল উলুম দেওবন্দ এর অধীনে যে সমস্ত ওস্তাদ সার্গিদ, এরা কি কেউ বাংলাদেশ থেকে যাওয়া ইলিশ মাছ ক্রয় করে না? বাংলাদেশ থেকে যাওয়া ইলিশ মাছ যদি কোনো দেওবন্দের ছাত্র অথবা ওস্তাদ ক্রয় করে, তো আপনি কি তাদেরকে উদ্দেশ্য করে দাদা বাবু বলতেছেন? কেন? মানে তারা ইন্ডিয়ার সবাই কেন দাদা বাবু? ইন্ডিয়াতে যদি আমরা ফ্রিতে ইলিশ মাছ দেই, যেটা আমাদের আগের আহ, দুর্নীতি বা সরকার করেছে, ফ্যাসিস্ট হাসিনা করেছে, যে সে ইলিশ ফ্রিতে দিত মোদিকে, মোদির দেশকে। তো ওইটা আমাদের দেশের জন্য ক্ষতিকর ছিল। কিন্তু ইলিশ আমাদের সম্পদ, ইলিশ আমাদের বাংলাদেশের সম্পদ। তো ব্যাপারটা এমন না যে সম্পদ নিজেরা খাবো, আর যেটা আমাদের সম্পদ না ওটা আমরা ক্রয় করে খাবো। যদি আপনার উপার্জনের মাধ্যম যেগুলো, সেগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে যেগুলো আপনার উপার্জনের মাধ্যম না, সেগুলোতে আপনি কিভাবে খরচ করবেন? তো ইলিশ আমাদের উপার্জনের মাধ্যম, এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এটা আমাদের উপার্জনের মাধ্যম। তো যেটা আমাদের উপার্জনের মাধ্যম, সেইটা দ্বারা আমরা উপার্জন করব। আমরা ইলিশ ইন্ডিয়ার কাছে চড়া দামে বিক্রি করব, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, অন্য যেই কোনো রাষ্ট্র হোক, যেই আমাদের কাছ থেকে ইলিশ মাছ কিনতে চাইবে, এবং সে যেই রাষ্ট্রই হোক না কেন, সে যদি আমাদেরকে চড়া মূল্য দেয়, যেখানে আমরা বেশি মূল্যে পাবো, সেখানে আমরা বিক্রি করব। আপনি প্রশ্ন তুলতে পারেন যে ইন্ডিয়ার কাছে যেই দামে ইলিশ বিক্রি করা হচ্ছে, অন্য কোনো রাষ্ট্র তার থেকে বেশি দামে দিতে চাচ্ছে কিনা, বা দেওয়ার শর্তেও তাদেরকে না দিয়ে ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে কিনা। যদি ব্যাপারটা এমন হয়, তাহলে আপনি সেখানে প্রশ্ন তুলতে পারেন, আঙ্গুল তুলতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে আমরা ইন্ডিয়াতে ইলিশ মাছ বিক্রি করতেছি উপযুক্ত দামে, যেটুকু মূল্য পাওয়া দরকার ওই মূল্যই পাইতেছি, তাহলে এখানে আপত্তি করার কিছুই নেই। মানে আপনি কি মনে করেন যে ইন্ডিয়াতে ইলিশ মাছ না দেওয়াই হচ্ছে স্বাধীনতা? মানে মাথা এত কেমনে খারাপ হয়েছে যে ইন্ডিয়াতে ইলিশ মাছ না দেওয়াই স্বাধীনতা? না আপনি স্বাধীনতার নাম এটা বুঝেন? না আপনি যদি স্বাধীনতার নাম এটা বুঝেন যে ইন্ডিয়াতে ইলিশ মাছ না দেওয়াই স্বাধীনতা, তো স্বাধীনতা তো এটাও যে ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে বয়কট করুন। আপনার পক্ষে সম্ভব ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে বয়কট করবেন? আপনি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, আপনি আপনার চারপাশে চোখ বুলান, আপনি দেখবেন ইন্ডিয়ার অনেক পণ্য আপনার আশেপাশেই আছে। আপনি ওই পেপসুডেন্ট থেকে শুরু করে, আপনার প্রসাধনী থেকে শুরু করে, আপনি আপনার অনেক জায়গায়, আরে আপনার দরজা বন্ধ করার সময় যে তালা লাগান, ওর ভালো তালাগুলো ইন্ডিয়া থেকেই আসে। বলে আপনি বয়কট করলে সম্পূর্ণ করেন, তাদের সাথে পুরো চুক্তি বন্ধ করে দেন। যদি ওরকম পারেন, তাহলে এটা হচ্ছে আপনার সফলতা। তো আপনার সফলতা এটা না যে আপনি ইলিশ মাছ বিক্রি করবেন না ইন্ডিয়ার কাছে, এটা আপনার সফলতা না, এটা আপনার স্বাধীনতা না, এটা এক গোড়ামি। এটা হচ্ছে না বুঝে লাফালাফি, এটা হচ্ছে আবেগ নিয়ে খেলা করা। মানুষের আবেগ নিয়ে খেলা করেন আপনারা। মানুষের আবেগ, ইন্ডিয়া আমাদেরকে পানি ছেড়ে দিয়েছে, এখন আমরা তাদের কাছে ইলিশ মাছ বিক্রি করবো না। আরে এত আবেগ যখন আছে, তাহলে ইন্ডিয়া যখন পানি ছেড়ে দিয়েছে তাদের কাছে ইলিশ মাছ বিক্রি করবেন না? তো ইন্ডিয়া যখন পানি ছেড়ে দিয়েছে তাদের কোনো পণ্যই ক্রয় করেন না, তখন আবেগ কই যায়? তখন আবেগ আর আবেগের জায়গায় থেকে যায়। তখন বিবেক দিয়ে কাজ করেন না যে এটা আমরা ভালো পাইতেছি, কম দামে পাইতেছি। যত এত যখন আবেগ, তখন ফানি ঢেলে দাও। ইন্ডিয়া আমাদেরকে ফানি ছেড়ে দিয়ে ডুবিয়ে দিয়েছে, আমাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে। তো আমরাও তাদের পণ্য সম্পূর্ণভাবে বয়কট করে তাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলে দিই। কই এই আবেগ তো জাগে না, এই আবেগ তো জাগে না। আমরা ইলিশ মাছ বিক্রি করবো না, ছাগলামি নাকি? ইলিশ মাছ বিক্রি, ইলিশ মাছ সব আমরা খামু। বাংলাদেশে ইলিশ মাছের চড়া দাম হওয়া সত্ত্বেও কেন ইন্ডিয়ার কাছে বিক্রি করা হচ্ছে? আরে পাগল, যেটা উপার্জনের মাধ্যম সেটা যদি নিজেরা বসে বসে খাই, তাহলে যেটা বাইরে থেকে আনতে হয় সেটা কি দিয়ে আনবি? বিদ্যুৎ বাইরে থেকে তোর কিনতে হয়, বিদ্যুৎ তোর বাইরে থেকে কিনতে হয়, ওইটা কি দিয়ে কিনবি? ওইটা কিনতে হলেই তো আমাদের যে সম্পদগুলা, ওই সম্পদগুলো আমরা ভালো মূল্যে, ন্যায্য মূল্যে যদি আমরা বাইরে বিক্রি করতে পারি, ওই টাকা দিয়ে আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তো ইলিশ মাছ বিক্রি করা এটা খারাপ না,
উপহার দেওয়া খারাপ, বিনা কারণে উপহার দেওয়া। উপহারও অনেক সময় ভালো হতে পারে যদি উপহারের বদলে অনেক ভালো কিছু পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ানদেরকে উপহার দিয়ে কোনো লাভ নেই, ইতিপূর্বে এটা প্রমাণিত। ফলে উপহার দেওয়া না, ইন্ডিয়ান মানে ব্যাপারটা এমন না যে আমাদের ইলিশ মাছ না গেলে তারা ইলিশ মাছ ছাড়া চলে। এই যে আমরা বলি না আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনবো না, এই যে এই কথাটা কে বলে? মানে যারা আমরা পেঁয়াজের ব্যবসায়ী না, পেঁয়াজের কিচ্ছু বুঝি না, তারা আমরা বসে বসে ফেসবুকে বলি যে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনবো না। এটা দেখো আদার বেয়ারি জাহাজের খবর নেয়। যারা পেঁয়াজের ব্যবসা করে তো তারা জানে ইন্ডিয়ান পেঁয়াজ আনলে কি হয়, না আনলে কি হয়। অন্য দেশ থেকে পেঁয়াজ নিয়ে আসবে, আর যে সময় ইন্ডিয়ান পেঁয়াজ আসে নাই, পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছে, ওই সময়টাতে আমরা দেখছি এমন এমন পেঁয়াজ আসছে যেগুলো খাইতে অত স্বাদ নেই। আপনি অন্য দেশ থেকে পেঁয়াজ নিয়ে আসবেন, আপনার পেঁয়াজের ঘাটতি অন্য দেশ থেকে এনে পুরো করবেন। তো এটা যদি এত সহজ হয় যে অন্য দেশ থেকে আরো কম দামে পেঁয়াজ পাওয়া যায় এবং ওটার স্বাদও ঠিক আছে, তাহলে আপনি আনতে পারেন, ঠিক আছে। কিন্তু ওরকম যদি সম্ভব না হয় তাহলে ফেসবুকে ওটা পুরো পোস্ট করার দ্বারা কোনো ফায়দা নেই। ফলে এই সমস্ত ওই আবেগী পোস্ট, মানুষের আবেগ নিয়ে খেলা করা, এগুলা বন্ধ করেন। ইলিশ মাছ কেন পাঠাইতেছে, বিক্রি করছে নাকি ফ্রি দিতেছে, আপনি ওই প্রশ্ন তোলেন। এবং বিক্রি করতেছে যেটা কিরকম মূল্যে বিক্রি করতেছে, এটা রেট কেমন আছে, যে রেট ঠিক আছে কিনা, ওইটা নিয়ে প্রশ্ন তোলেন। কেন বিক্রি করতেছে, কেন ইন্ডিয়াকে বিক্রি করতেছে, অন্য দেশে বিক্রি করবো, এই ছাগলামি বাদ দেন, এগুলা ছাগলামি। আল্লাহ, কবে এই মানুষগুলোর বুদ্ধি আসবে? ফেসবুকে একটা পোস্ট করে দিলেই হয়ে যায় না, ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু লিখে দিলেই হয়ে যায়। এখন আপনি আমার ভিডিও এতটুকু শোনার পরে তো কেউ মনে করবে যে খাইছে, দালালি করতেছে। এটা আক্কল থাকলে, বিবেক থাকলে এই ধরনের কথা বলা সম্ভব না। যদি ছাগল হয়, তাসিরা হয়, তাহলে আমারে কাপ আপনি যে কোনো কাউরে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য দালাল বলতে পারেন। তো এগুলো আমার কিছু আসা যায় না। বুঝাতে চাইতেছি, হয়তো একটু কঠোরভাবে বলছি। বাকি আপনি যদি একটু চিন্তা করেন, দেখেন যে ইন্ডিয়ার কাছে ইলিশ মাছ বিক্রি না করা আমাদের স্বাধীনতা না। এটা মানে আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা ইলিশ মাছ বিক্রি করবো না, আমরা পাগলামি নাকি? আল্লাহ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক।